الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে একটি আশ্চর্যজনক ঘটনা উল্লেখ করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকে খাওলা বিনতে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম্নী একজন মহিলা সাহাবী, যিনি ফিসফিস করে বিশ্বনবীর দরবারে তার স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন, অসহায়ত্ব প্রকাশ করেছিলেন। সেই কাতর ধ্বনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অতি গোপনে বলেছিলেন। কিন্তু সাত আসমানের যিনি মালিক, সাত আকাশের উপর থেকে তিনি শুনে ফেললেন এবং মহিলার সমস্যা সাথে সাথেই বিদূরিত করার নির্দেশ প্রদান করলেন। কি সেই ঘটনা ছিল, আমরা সেই ঘটনা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, কোরআন শরীফের 28 পারা সূরা মুজাদিলা অথবা মুজাদালা। মুজাদিলা অর্থ হলো অনুযোগকারিণী, অভিযোগকারিণী। যিনি বাদানুবাদ করেছিলেন, সে বাদানুবাদকারিণী খাওলা বিনতে সালেবার কথা বোঝানো হয়েছে, যার নামে একটি সূরা নাজিল হয়েছে। ইসলামের প্রথম জিহারের ঘটনা। জিহার হলো নিজের স্ত্রীকে মায়ের সাথে অথবা মায়ের সমতুল্য হারাম কোনো মহিলার সাথে, মুহাররামাতের সাথে উপমা দেওয়া। যেমন আনতে আলাইয়া মিসলা উম্মি, তুমি যেন আমার মায়ের মতো, তুমি যেন আমার ফুফুর মতো, তুমি যেন আমার খালার মতো। এইভাবে করা, এইভাবে বলার নাম হচ্ছে জিহার। এরকম বললে জিহারের কাফারা দিতে হবে। জিহারের কাফারা কি, সেটা এই সূরা মুজাদালাতে বর্ণিত আছে, আমরা আলোচনা করব। আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খাওলা বিনতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উভয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বাদানুবাদ শুরু হলো। যে কোনো এক পর্যায়ে খাওলা বিনতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা বয়সে, সেই স্বামীও বৃদ্ধ, কিটকিটে মেজাজ হয়েছিল, তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন। এক পর্যায়ে রাগ করে খাওলা বিনতে সালেবাকে তার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতে আলাইয়া কা জহরি উম্মি, তুমি যেন আমার মায়ের পৃষ্ঠদেশের মতো। স্বামীর এই কথায় এতটাই আঘাত পেলেন, মর্মাহত হলেন, স্বামীও সাথে সাথে মর্মাহত হয়ে গেলেন যে আমি রাগের মাথায় কি করলাম।
হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অভিযোগ নিয়ে, স্বামীর এই ব্যবহার নিয়ে বিশ্বনবীর দরবারে গেলেন। উল্লেখ্য যে জাহিলিয়তের যুগে এভাবে বলায় স্বামীর জন্য স্ত্রী হালাল থাকতো না এবং সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না। এটা এমন একটি তালাক যে তালাকের যন্ত্রণাটা শেষ হয় না। না স্বামীর জন্য হালাল থাকে, না অন্য ব্যক্তির কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এটা ছিল জাহিলিয়তের একটি প্রথা। বিশ্বনবীর দরবারে যে আল্লাহ রসুলের কাছে তিনি অভিযোগ করলেন, তিনি বললেন, আল্লাহ রসুল তিনি এতটাই গোপনে বলছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের এক কোণে ছিলাম, আমি তার কথা শুনে এতভাবে আমি শুনছিলাম যে তিনি ফিসফিস আওয়াজে বলছিলেন, অনেক শব্দ বোঝাই যাচ্ছিল না, কিন্তু তাবারাকাল্লাযী সামিআ কাওলাহা, সেই বরকতময় মহান আল্লাহ যিনি সাত আকাশের উপর থেকে, সামিআ কাওলাহু সাবা ফাওকা সাবএ সামাওয়াত, সাত আকাশের উপর থেকে আরশের মালিক শুনে ফেললেন। আল্লাহ তাআলা সাথে সাথে তার সমাধান নাজিল করে তার এই বান্দির সমস্যা সমাধান করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها, নিশ্চয় আল্লাহ শুনেছেন সেই মহিলার কথা যিনি আপনার সাথে বাদানুবাদ করতেছেন তার স্বামীর ব্যাপারে এবং অভিযোগ দায়ের করতেছেন মহান আল্লাহর কাছে। তিনি বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা, হে আল্লাহ আমি তোমার কাছে আমার বেদনা প্রকাশ করতেছি, আমার অভিযোগ প্রকাশ করতেছি। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আর আল্লাহ শুনে ফেলেছেন আপনাদের উভয়ের বাদানুবাদ। আপনি বলতেছেন আপনার, হে সালাবা, খাওলা বিনতে সালাবা, তোমার স্বামীর উপর তুমি হারাম হয়ে গেছো। জাহিলিয়তের এই প্রথাটি আল্লাহ পাক মিসমার করে দিলেন। আল্লাহ পাক এটাকে বাতিল ঘোষণা করলেন। আল্লাহর নবীর কাছে তিনি বারবার বলতেছেন, হে আল্লাহর রাসূল, দেখুন আমি ছিলাম যুবতী মহিলা, আমার যৌবনটি আমার স্বামীর কাছে শেষ হয়েছে, এখন আমি বৃদ্ধা। আমি ছিলাম সম্পদশালী মহিলা, আমার সম্পদটি তার এখানেই শেষ হয়েছে, এখন আমি সন্তানের মা, আমি কোথায় যাব? আমি বৃদ্ধ বয়সে কোথায় যাব? আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? আমার এই সমস্যা আপনি সমাধান করে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও আয়াত নাজিল হয়নি সালাবার ব্যাপারে, এই ব্যাপারে জেহারের ব্যাপারে, জাহিলিয়তের এই তালাক প্রথার একটি জটিল মাধ্যমের ব্যাপারে কোনো ফয়সালা নাজিল হয়নি। সে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান দিতে পারছিলেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, এভাবে বলে যে আনতে আলাইয়া কা যাহরি উম্মি, তুমি যেন আমার মায়ের পৃষ্ঠের মতো, এরকম কথা বলা। মা হুন্না উম্মাহাতুহুম, স্ত্রীরা তো তাদের মা নয়, সুতরাং এটা অনর্থক কথা। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, তাদের মাতু তারা যারা তাদেরকে জন্ম দিয়েছে। স্ত্রী আবার জন্মদাত্রী মা হয় কিভাবে? এটা ইসলামের প্রথম জিহার ছিল। আল্লাহ পাক বলেন, ওয়াইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাউলি ওয়া জুরা, এটা নেহায়েতে গর্হিত অনর্থক কথা এবং মিথ্যা কথা, বানোয়াট কথা।